আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার টোনাটুনির রান্নাঘরে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গ্রামের মাটির চুলায় মুখে লেগে থাকার মতন অমৃত স্বাদ মায়ের হাতে পোল্লা শাকের রেসিপি নিয়ে। গত পর্বে দেখিয়েছিলাম গ্রামের দৃশ্য দেখতে দেখতে দাদিকে নিয়ে গিয়েছিলাম বাগানের সবজির অভিযানে। আর সেখান থেকে তুলে এনেছিলাম ধুন্দুল শাক বা পোল্লা শাক, আপনাদের কাছে কী নামে পরিচিত বলবেন। আমাদের অঞ্চলে সবাই ধুন্দুলকে পোল্লা নামে চেনে। যাই হোক, দাদি আর আমি পোল্লা শাক আর ডুমুর তুলে এনেছিলাম। আজ আমি পোল্লা শাক কুটে পেঁচে ধুয়ে দেব। আমার মা আপনাদেরকে মাটির চুলায় খুবই সাধারণ করে ঘরোয়া পদ্ধতিতে অমৃত স্বাদে পোল্লা শাক রান্না করে দেখাবে। এই পোল্লা শাক খেতে আসলে অমৃতর মতন। এভাবে রান্না করে না খেলে বুঝবেন না। এই শাকটি রান্না করে দুপুরে গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগে। আর যদি হয় মায়ের হাতে মাটির চুলার রান্না, তাহলে তো আর কোনো কথাই থাকে না। এই পোল্লা শাক আপনারা কে কে খেয়েছেন কমেন্টসে জানাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন। পোল্লা শাকের রেসিপিটি শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দেবেন প্লিজ। আমি পোল্লা শাক কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে চলে আসলাম রান্নার রেসিপিতে। শাকটা ধুয়ে নিয়ে আসার পর মা কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছে। শিল পাটাতে গোটা ধনিয়া হাফ চামচ 1 চামচ জিরা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছে। গোটা ধনিয়া গোটা জিরা মিহি করে বাটা হওয়ার পরে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিতে হবে। পেঁয়াজটা বাটা হয়ে আসলে ওর ভিতরে দিয়ে দিন 8 থেকে 10টি রসুনের কোয়া, দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিন। শিলপাটাতে মশলা বেটে মাটির চুলায় রান্না করলে আরো দ্বিগুণ রান্নার স্বাদ বেড়ে যায়। সবগুলো উপকরণ মিহি করে বাটার পর পরিমাণ মতন কাঁচা লঙ্কা চিড়ে নিন। মাছটা ভাজি করে নেওয়ার পর ওই কড়াইয়ে পরিমাণ মতন পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। একে একে দিয়ে দিন পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতন কাঁচা লঙ্কা চিড়া, যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। গোটা জিরা গোটা ধনিয়া বাটা দিয়ে দিন, পেঁয়াজ রসুন বাটা। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন কেটে ধুয়ে রাখা পোল্লা শাক। মশলার পানিতে পোল্লা শাক দিয়ে সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিন। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিন। এবার দিয়ে দিন 1 স্পুন পরিমাণ টেস্টি সল্ট, দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার শাকের উপরে ভেজে রাখা মাছ বসিয়ে ঢাকা দিয়ে দিন সম্পূর্ণ রান্না হয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে শাকের রান্নাটা এমন পর্যায়ে আসতে চুলা থেকে নামিয়ে রাখুন। এতক্ষণ পর্যন্ত রান্নার রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমার মায়ের হাতে পোল্লা শাকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ডুমুর রান্নার রেসিপি। দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।